দেখছেন এটিএন নিউজ। কাজী এন্ড কাজীটির সৌজন্যে আজকে হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, সামনেই নির্বাচন এবং নির্বাচন মানে ভোট, কিন্তু ভোটের সাথে জড়িয়ে আছে আইন, বিধিনিষেধ আর বিভিন্ন রকম নিষেধাজ্ঞা। প্রশ্ন হলো, এই আইনগুলো আমরা কে কতটা জানি? সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক ভোটারই জানেন না যে কোনটা বৈধ এবং কোনটা অবৈধ। আবার প্রার্থীরা যারা আছেন তারাও আসলে সঠিকভাবে জানেন না সঠিক আচরণবিধি কোনটা। নির্বাচনের সময় কি করা যাবে, কি করা যাবে না, সেই স্পষ্ট ধারণা প্রার্থীর বা ভোটারের মধ্যে আছে কিনা, সেই সব বিষয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। এবং নির্বাচন কমিশন আইন প্রণয়ন করে বিধিমালা করে, কিন্তু সেই আইন মানুষের দোরগোড়ায় পৌঁছেছে কিনা, নাকি আইন শুধু গেজেটার ফাইলেই সীমাবদ্ধ। আইন না জানলে নাগরিক দোষী হন, কিন্তু আইন জানানোয় যদি ঘাটতি থাকে তাহলে দায় কার? এই সব নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টে। আপনারা নিশ্চয়ই জানেন যে কতটুকু জানি নির্বাচনী আইন, এটাই হচ্ছে আজকে আমাদের বিষয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া হাবিব আজকে আমাদের সাথে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমরা শুরুতে আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম যে নির্বাচন মানে ভোট, এবং ভোট মানে বিধি, আইন বা নিষেধাজ্ঞা। কিন্তু ভোটার এবং প্রার্থীরা কে কতটুকু আইন জানে, এবং সাধারণ মানুষ কেন জানে না যে আইনগুলো আছে? এটা কি কমিশনের কোনো ব্যর্থতা বলে আপনার মনে হয়? বলতে পারেন এটা আংশিকভাবে কমিশনের ব্যর্থতা ধরতে পারেন, কারণ কমিশনের কাজ শুধু আপনার আইন প্রণয়ন বা আপনার প্রজ্ঞাপনই না। কমিশনের দায়িত্ব আইনটাকে সহজ ভাষায় মানুষের দোরগোড়ায় বা ভোটারদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কারণ এগুলো আপনার আইন অনলাইনেও পাওয়া যায়, বিভিন্ন বইয়ে পাওয়া যায়, কিন্তু এই জিনিসগুলো তো আপনার ভোটাররা বা সাধারণ মানুষ এটা পড়ে না। এটাকে সহজ ভাষায় বা একটা ভিজুয়াল অনুযায়ী আপনার ভোটারদের পৌঁছে দেওয়া, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কমিশনের দুর্বলতা। অনেক সময় দেখা যায় যে শুধু কমিশনের দায় না, অনেক সময় দেখা যায় কি বলে যারা প্রার্থী তারাও চায় না যে সঠিকভাবে কি বলে ভোটাররা এই জিনিসটা জানুক, তাহলে একটু মানে আপনার উদ্দীপনা উত্তেজনা জিনিসটা কাজ করে না। আর এটা তো মুখরোচক হিসেবে মানুষের মাধ্যমে ছড়ায় পড়ে যে তার পক্ষে ভোটটাকে আনার জন্য এই জিনিসটাকে, এই কারণে তারা সহজে ডিসক্লোজ করতে চায় না। আচ্ছা, আইন জানা নাগরিক গড়তে নির্বাচন কমিশন ইতোমধ্যে কোনো রকম উদ্যোগ নিয়েছে কিনা? বাস্তবে কোনো উদ্যোগ আপনি দেখেছেন কিনা? বাস্তবে অবশ্যই এর উদ্যোগ আছে। যেমন ধরেন ভোটার এডুকেশন আপনার বিভিন্ন রিপ্রেজেন্টেশন ভাবে দেয় বা আপনার ক্যাম্পেইন করে, অথবা দেখা যাচ্ছে আপনার বিভিন্ন উপজেলা বা ওয়ার্ড ইউনিয়নে ওদের নিজস্ব একটা ভলেন্টিয়ার থাকে, বিভিন্নভাবে আপনার এই ক্যাম্পেইনগুলো করে। কিন্তু ক্যাম্পেইনগুলো মানে একপাক্ষিক হয়, যে আপনার কমিউনিকেটিভ হইতে হবে বা এটার কারণে যে কি বলে মানুষের জানবে, আর এটা হইতে হয় আপনার কি বলে মানে কন্টেম্পোরারিলি বারবার হয়, যা বারবার হইতে হয়, নাহলে তো মানুষের জিনিসটা ধরবে না, মানুষ জিনিসটাকে বুঝতে পারবে না। ভিজুয়ালাইজ করে মানুষের সামনে আনাটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। বাট বেসিক্যালি দেখা যায় যে কি বলে এই জিনিসগুলো খুব সীমিত এবং খুব দুর্বল আকারেই দেখা যায়। আচ্ছা, এই যে আমরা বলছি যে ভোটার তো দূরের কথা, প্রার্থীরাও অনেকে জানেন না আসলে কোন বিধিনিষেধ আছে নির্বাচনের ক্ষেত্রে। এটাকে আপনি কিভাবে দেখেন? প্রার্থীরা জানে না বললে ভুল হবে, বা প্রার্থীরা জানে বাট আংশিকভাবে, কারণ তারা যখন মনোনয়ন গ্রহণ করছে বা মনোনয়ন জমা দিচ্ছে তখন তারা একটা বুকলেট পায়। ওই বুকলেটের মধ্যেই সবকিছু আইন, নিষেধাজ্ঞা বা আচরণবিধি সবকিছুই ওর মধ্যে থাকে। তার মানে তারা কি ওই বুকলেটটা আদৌ পড়েন না? অনেক সময় পড়ে না, অনেক সময় দেখে না, আর না জানার কারণে অনেক সময় দেখা যাচ্ছে কি বলে তারা দেখতেছে যে হবে না বা হচ্ছে না, বা অনেক সময় দেখা যাচ্ছে কি বলে এর আচরণবিধি লঙ্ঘন করলে অনেক সময় মানে প্রশাসন তেমন কিছু বলে না, বা একটা সামান্য জরিমানা করে ছেড়ে দেয়, অথবা একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়, যার কারণে অতটা তারা এই জিনিসগুলো হয় না। যদি এটা প্রকৃতপক্ষে এর প্রয়োগ থাকতো তাহলে হয়তো দেখা যাচ্ছে যে তারা সতর্ক হতো। এবং এক্ষেত্রে তাহলে আইনের প্রয়োগ যথাযথভাবে হচ্ছে না বলতে পারেন যথাযথ হওয়ার কারণে। অনেক সময় দেখা যাচ্ছে কি প্রার্থীতা বাতিলের সম্মুখীন হচ্ছে বা শোকজের সম্মুখীন হচ্ছে, নির্বাচন কমিশন তাদেরকে কি বলে আপনার ডাকছে, নিকটস্থ প্রশাসন তাদেরকে রিকল করছে আপনারা কেন হচ্ছে, জবাব দিতে যদি আপনি স্যাটিসফাই হয় সেক্ষেত্রে দেখা যায় যে কি বলে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে। আচ্ছা, নির্বাচনে আগে কমিশন কি কখনো মাঠ পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে কিনা? হ্যাঁ, আপনি এই জিনিসটা মনে আছে কিনা আমি জানি না। আমরা যখন 90 দশকে বা ওই সময়
আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই যে আপনার যে স্লোগান ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা আপনার মাথায় আজও আছে, কারণ ওই সময় ব্যাপক আকারে কি বলে প্রচারণা চালানো হয়েছিল, টেলিভিশনে কার্টুন আকারে বা মানুষের ভিজুয়াল আকারে, নাটক আকারে প্রেজেন্ট করা হয়েছে, এবং এটাকে এমন ব্যাপকভাবে করা হয়েছে প্রত্যেকটা মানুষ জানে যে আমি ভোট দিলে কোন আচরণবিধি লঙ্ঘন হবে, ভোটে কেন্দ্রে ঢুকতে হলে মোবাইল নিয়ে ঢুকতে পারবো কিনা, বা দেখা যাচ্ছে কি বলে আমার কোন আচরণে বা কোন পদক্ষেপে কি বলে আইন ভাঙবে, বা আমি ভোট একটা দিতে পারবো বা দুইটা দিতে পারবো না, দেখা যাচ্ছে কি বলে কাকে আমি মানে কার সাথে কীরকম আচরণ করতে হবে, এই জিনিসগুলো সেই সময় দেখানো হতো। সেটা তো আমরা 90 দশকের কথা বলছি, আপনি এই প্রেক্ষাপটে এসে কি বলবেন? এই প্রেক্ষাপটে আপনাদের মানে আপনারা দেখছেন যে কি বলে তেমন কোনো আছে ভিজিবল না। একটা জিনিস ভিজিবল হলে তো আপনি দেখতে পাবেন, যেখানে কিছু যদি ঘটে সেটা সবার চোখেই পড়বে। আচ্ছা, ভোটার যদি আইনি না জানেন তাহলে সে কিভাবে আসলে সঠিক আচরণ করবে বলে আপনার মনে হয়? এই কথাটা হচ্ছে মূল কথা, অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে ভোটাররা যদি না জানে, সাধারণভাবে তার কাছে মানে আচরণ, সঠিক আচরণ করাও প্রত্যাশিত নয়, কারণ সে তো আইনই জানে না। আর আইনি জানার দায়ভারটা শুধু যে কি বলে তার একার বা কমিশন এরকমও না, এটা হচ্ছে বেসিক্যালি এই যে ভোটার এডুকেশন বা আমাদের যদি আমি যদি ধরি, যদি একটা শিশুকে বা একটা ইয়াকে যে ছোটকাল থেকেই যদি তাকে বড় করা হয় যে এই জিনিসগুলা আপনাদের ওদের জানা দরকার, তাহলে কিন্তু একটা সময় যে কি বলে আমরা সঠিকভাবেই প্রত্যেকে জানবো যে কিভাবে ভোট দিতে হয়, বা একটা ভোটের অধিকারটা কি, বা ভোট প্রয়োগ করলে আমরা কি পেতে পারি, বা আমরা সঠিকভাবে কি বলে প্রার্থী নির্বাচন করতে পারছি কিনা। আচ্ছা, আপনি 90 দশকের ভোটের ক্যাম্পেইনের কথা বলছিলেন, এবং এখনকার যে ভোটের ক্যাম্পেইনের কথা আপনি বলছেন যে দৃশ্যমান হয়নি এখনো পর্যন্ত, এবং দেখা যাচ্ছে আর খুব বেশি দেরি নেই ভোটের, আর 1 মাস পরেই বাংলাদেশের বহুল যে আলোচিত এবং এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা উদ্দীপনাও আমরা দেখতে পাচ্ছি। তারা অনেক বছর পর ভোট দিতে যাবেন, এবং গত 17 বছরের যে স্বৈরাচারী আমল, তার পরবর্তীতে এই যে মানুষের ভোটের উপস্থিতি এবং ভোট নিয়ে আগ্রহ, সেক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে এই আইনগুলো জানাতে কি রকম উদ্যোগ নিতে পারে বলে আপনার মনে হয়? সুন্দর প্রশ্ন করেছেন। এই জিনিসগুলো জানাতে যেহেতু সময় কম, এই ক্ষেত্রে যদি নির্বাচন কমিশন চায়, সেক্ষেত্রে আমরা যেহেতু আপনার ডিজিটালের যুগ, আপনি মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তা বা অডিও বার্তা দিয়ে মানুষকে কি বলে অ্যাওয়ার করতে পারে, বা প্রার্থীরাও চাইলে তাদেরকে অ্যাওয়ার করতে পারে যে এইভাবে আপনারা কি বলে ভোট দিতে যাবেন, আচরণবিধি লঙ্ঘন যাতে না হয়, কিংবা আপনার নিয়ম কানুনগুলো যদি সঠিকভাবে যদি ছোট আকারে ভিডিও বার্তা বা অডিও বার্তার হিসাবে মানুষকে দৌড় করে পৌঁছে দেওয়া যায়, কারণ মুঠোফোন সবার হাতে, সবার কাছে যদি একটা করে বাংলায় মেসেজ দেওয়া যায়, মানুষের অ্যাওয়ার হয়। আবার প্রার্থীরা যদি চায়, তারা ছবি নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করা যাবে না, কিংবা দেখা যাচ্ছে যে পোস্টার নিয়ে করা যাবে না, এই জিনিসগুলো যদি প্রত্যেকটা প্রার্থী তার নিজ এলাকাতে এইভাবে করতে পারে, অথবা দেখা যাচ্ছে কি বলে আপনার গ্রামের মানুষগুলো দেখা যায় যে বেশিরভাগ সময় আপনার জুম্মার নামাজে অথবা স্কুল কলেজে অথবা আপনার ইউনিয়নের চেয়ারম্যান বা আপনার লোকাল যে প্রশাসন, তার কথা কিন্তু খুব ভালোভাবে শোনে। তাদের মাধ্যমে চাইলেও কিন্তু বিভিন্ন জমায়েতের মাধ্যমে আসলে এই আইনগুলো শেখানো যেতে পারে। তাছাড়া তো এমনিতে এই আইন বা ধারা তারা তো সঠিকভাবে জানা সম্ভব না, এভাবে পড়া সম্ভব না। যারা প্রত্যন্ত ভোটার আছেন, প্রত্যন্ত অঞ্চলের ভোটাররা আছেন, তাদের কি আসলে এইটুকু সম্পর্কে কি জ্ঞান আছে যে কোন আইন ভঙ্গ করলে কিরকম শাস্তি হতে পারে? তাদের সাধারণত এটা থাকার কথা না, কিন্তু ওই যে বললাম, যদি মসজিদ, মন্দির বা গির্জার মাধ্যমে বা স্কুলের মাধ্যমে, অথবা দেখা যাচ্ছে লোকাল আপনার ইউনিয়ন চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের মাধ্যমে ওদের কথা শুনে, ওদের কথা এই মাধ্যমে দিতে, অথবা বাজারে দেখা যাচ্ছে মাইকিং করে, বা যেটা আগে হতো মাইকিংয়ের মাধ্যমে এটা করা যাবে, এটা করা যাবে না, আপনি এইভাবে ভোট দিতে যাবেন, সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন, কারো কথা আপনার প্রভাবিত হবেন না, এই জিনিসগুলো কি বলে সঠিক যদি মাইকিংয়ের মাধ্যমে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার সচেতনতা সৃষ্টি করা যায়। আমরা এই নিয়ে আরো কথা বলবো। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে এই মুহূর্তে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা বিরতির পর এসে আরো জানবো আইন সম্পর্কে। আমাদের সাথে থাকুন।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কাজী অ্যান্ড কাজী টির সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে নির্বাচনী আইন আমরা কতটুকু জানি এ নিয়ে আজকে কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া হাবিবের সঙ্গে। বিরতিতে যাবার আগ মুহূর্তে আমরা জানছিলাম যে ভোটাররা আইন সম্পর্কে সচেতন কিনা। আমরা যদি জানতে চাই যে প্রার্থী যদি আচরণবিধি না মানে সেক্ষেত্রে প্রার্থিতা চলে গেছে, এমন কোনো নজির কি বাংলাদেশে এখন পর্যন্ত আছে? এরকম দেখা গেছে যে কি বলে আপনার আমরা তো আপনার আপিল মানে আপনার নির্বাচন কমিশনের আপিলেও কাজ করেছি। ওখানে দেখা গেছে যে কি বলে সব কিছু ঠিক আছে, অনেক সময় কেউ কমপ্লেন করলো যে কি বলে আপনার তার পাসপোর্ট আপনার মানে বিদেশি পাসপোর্ট আছে, এটাও আপনার কি বলে আপনার 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 বৈধতার আপনার লঙ্ঘন। যদি দেখা যায় যে কি বলে এই ধরনের কোনো কিছু হয় তাহলে তাকে বা দেখা যায় কি বলে যেটা নিষেধ করা হয়েছে সেটার কারণেও যদি করা হয় তাকে সে আপিল করে এসে তাকে যথাযথ কারণ দেখিয়ে তারপরে কি বলে প্রার্থিতা ফেরত পেতে হয়েছে। তবে একেবারে যে প্রার্থিতা বাতিল হয়েছে এই ধরনের নজির সহজে দেখা যায় না। গ্রাম এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই আইনগুলো পৌঁছানো কোনো কার্যকরী পদ্ধতি আছে কিনা? অবশ্যই আছে। আপনি আপনি যদি চিন্তা করেন যে গ্রামের লোক তো আপনার ডিজিটাল না, ওরা সব সময় যদি আপনি চিন্তা করেন যে উদাহরণস্বরূপ যদি বলি সেন্ট মার্টিন, ওদের এখানে কি করবেন? অবশ্যই মাইকিং করবেন। অবশ্যই দেখা যাচ্ছে কি বলে মসজিদের বা আপনার ওইখানকার যে মানে ওয়ার্ড কমিশনার অথবা দেখা যাচ্ছে যে কি বলে ওইখানকার যে চেয়ারম্যান আছে তারা যদি একটা পদক্ষেপ নেয় অথবা একটা রিপ্রেজেন্টেটিভ অথবা একটা ভলেন্টিয়ার নিয়োগ দিয়ে আপনার তাদের সাথে এই ধরনের অ্যাওয়ারনেসটা যদি দেওয়া যায় তবে আপনার এই জিনিসগুলো কি বলে এই আইনগুলো তাদের কাছে পৌঁছানো সম্ভব যে এটা করলে হয়। শুধু শাস্তি দিয়েই যে আপনি শাস্তির ভয় দেখিয়ে যে করা সম্ভব না, শাস্তি ভয় দেখালে তো তারা দূরে সরে যাবে, ভোট দিতেই আসবে না। কিন্তু তাকে যদি মানে এটাতে মানে আপনার সচেতন করা হয় যে না আপনি এটা করলে এটা হবে, এটা করলে আপনি এইভাবে দিতে পারবেন, যদি আপনি উৎসাহ দিয়ে করানো হয় বা আপনার যদি জিনিসটা সঠিকভাবে জানানো হয় তবেই সে আপনার ভোট কেন্দ্রে আসবে এবং ওই নিয়মগুলো মেনে চলবে। আচ্ছা, সচেতনতা বৃদ্ধির যে মাধ্যমগুলো আছে যেমন ধরুন টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া, এই মাধ্যমগুলোর কি যথাযথ ব্যবহার করছে নির্বাচন কমিশন? না, এটা হচ্ছে বাট পুরো দমে না। বলতে পারেন যে কি বলে এখনকার যে টিভি চ্যানেলগুলো আছে আপনাদের টিভি চ্যানেল সেগুলো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে টক শোতে নিয়ে ব্যস্ত অথবা স্ক্রোলিংয়ের বিভিন্ন নিউজ আছে, কিন্তু যেটা হওয়ার কথা যে বারংবার টিভিতে দেখানোর কথা, কারণ দিস ইজ দ্য পিরিয়ড অফ দ্য ইলেকশন। এই ইলেকশনের সময় আপনার এই আচরণবিধি মানে কি হবে, কি করলে কি হবে বা আপনার একজন ভোটার কিভাবে ভোট দিবে বা ভোট কেন্দ্রে কিভাবে যাবে অথবা কার সাথে যোগাযোগ করবে, কারো কথাই সে আপনার আপনার বায়াসড হবে কিনা, সেই জিনিসগুলো আপনার বারংবার তুলে ধরা, যাতে করে ভোটাররা প্রতিনিয়ত সজাগ। কারণ এটা একটা ডেমোক্রেটিক আপনার পদ্ধতি, মানুষের অধিকার প্রয়োগ করার জন্য তাদের এই জিনিসটা জানার অধিকার আছে যে সে কিভাবে ভোটটা দিবে। নির্বাচন কমিশনের কি একটি বাধ্যতামূলক ভোটার শিক্ষানীতি থাকা উচিত নয়? অবশ্যই থাকা উচিত, কারণ এই জিনিসটা আমি আপনাকে হয়তো এর আগেও বলেছি যে যদি এই বাধ্যতামূলকটা যদি প্রাইমারি স্কুল থেকেই যদি আপনার ইমপ্লান্ট করা হয়ে থাকে আর স্কুল কলেজ থেকেই যদি এটা জেনে আসে, কারণ আলটিমেটলি আপনার দেশ হচ্ছে জনগণের মালিক, এই জনগণ যদি আপনি সুশিক্ষিত হয়ে আসে তাহলে ওইভাবে আপনাকে আর কষ্ট করা লাগছে না। দেখা যাচ্ছে এই নির্বাচন কমিশন যখন নির্বাচন আসছে তখন তার আগ দিয়ে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, প্রশাসন তৎপর হয়ে পড়ছে যে না আমাকে কি বলে এটা এইভাবে কমিউনিকেট করতে হবে। এক্ষেত্রে যদি আমি বলি যে কোনো ভোটার যদি আইন না জেনে যদি কোনো শাস্তি পান, সেক্ষেত্রে আইন না জানানোয় কমিশনের কোনো দায় কি আছে বা থাকবে? এটা একটা অবশ্যই বিব্রতকর প্রশ্ন যে সে তো মানে যেটা গতানুগতিক পদ্ধতি, সে আইন না জানার কারণে শাস্তি পাচ্ছে, আদালত তাকে শাস্তি দিচ্ছে, কিন্তু বেসিকলি এই ল্যাকিংসটা কোথায়? হয়তো কমিশন বা কমিশনের যে শাখা প্রশাখারা দিচ্ছে। আমি মনে করি যে কি বলে এটাকে তার জবাবদিহিতার আয়তা নিয়ে আসা, যদি কেন এটা হলো
ঠিক আছে, পাশাপাশি শুধু এটাকে শাস্তি তো বলা যায় না, কারণ কমিশন নিশ্চয়ই কোনো ল্যাকিংসের কারণে বা দুর্বলতার কারণে, কারণ যে লোকটা আপনার আচরণবিধি লঙ্ঘন করেছে তাকে যদি আচরণবিধি শেখানো যেত বা তাকে যদি সেই নলেজটা তাকে দেওয়া যেত, এই ধরনের জিনিস অবশ্যই করতো না। অবশ্যই। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একবারে শেষে যদি আপনার কাছে ছোট করে জানতে চাই যে আগামী নির্বাচনকে সামনে রেখে কমিশন কি নতুন কোনো জনবান্ধব উদ্যোগ নিতে যাচ্ছে? দেওয়া উচিত, কারণ আপনার আপনি দেখেন, যদি এখনো সময় আছে, যদি জনবান্ধব বলতে কি বলে আপনার আমি বলেছি যে মোবাইলের মাধ্যমে বা আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করে, কারণ এখন সোশ্যাল মিডিয়াও যদি আপনি কি বলে এইভাবে প্রচারণা করেন বা জনবান্ধব আপনার এলিমেন্টগুলো যদি আপনি মানুষের কাছে এক্সপান্ড করতে চান, তবে একটা সুসজ্জিত হয়ে দিতে হবে বিভিন্ন কার্টুন আকারে। আগে যেমন মিনা কার্টুনের মাধ্যমে বিভিন্ন জিনিস রিপ্রেজেন্ট করা হতো, এখনও যদি এরকম কোনো কার্টুনের মাধ্যমে, কোনো মানে সহজ ভাষায় কোনো নাটকের মাধ্যমে, ছোট ছোট ক্লিপের মাধ্যমে যদি মানুষের করা যেত, তাহলেও কিন্তু কি বলে এই জিনিসটাকে জনবান্ধবভাবে কি বলে মানুষের কাছে পৌঁছানো করা সম্ভব হতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম কতটুকু জানি আমরা নির্বাচনী আইন, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম কার্যকরী উদ্যোগ দেখিনি নির্বাচন কমিশন থেকে জনমানুষ বান্ধবকে আসলে আইনমুখী করার জন্য এবং আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য। আশা করছি যতটুকু সময় আছে এর মধ্যে নির্বাচন কমিশন থেকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে, এবং এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন।